হ্যালো বন্ধুরা, ইগার এক্সপ্লোরার চ্যানেল থেকে আপনাদের সুপ্রভাত আর স্বাগতম আমার বাইকে উত্তর সিকিম ভ্রমণের চতুর্থ পর্বে, যাতে আমরা ঘুরতে যাব ইউমথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট। আমরা বেশ সকাল সকাল লাচুং থেকে বেরিয়ে চেকপোস্ট পার করে এগোতে শুরু করলাম জিরো পয়েন্ট বা ইউমে সামদংয়ের দিকে। কিছুটা ওপরের দিকে ওঠার পরে আমরা এসে পৌঁছলাম সিংবা রডোডেনড্রন স্যাংচুয়ারির ভেতরে। এখানে রাস্তাটা মোটামুটি ভালোই ছিল, যদিও কিছু কিছু জায়গা একটু ভাঙাচোরা ছিল। এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অতুলনীয়। সিংবা রডোডেনড্রন স্যাংচুয়ারির ভেতরে আমরা যেমনই এগোতে থাকলাম, তেমনই রাস্তা আরও বেশি খারাপ হতে থাকলো। 2009 সালের সিকিম ভূমিকম্পে এই অঞ্চলটি বেশ ভালো রকমভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার চিহ্ন এখনও আমাদের চারপাশে আমরা দেখতে পাচ্ছিলাম। তবে এই জায়গাটির অপূর্ব নৈসর্গিক দৃশ্যগুলি আমাদেরকে এই রাস্তার অবস্থা নিয়ে খুব একটা চিন্তিত হতে দেয়নি। রডোডেনড্রন স্যাংচুয়ারির ভেতর দিয়ে এই রাস্তাটি একের পর এক উঁচু পাহাড় পেরিয়ে আমাদের গন্তব্যের দিকে নিয়ে চলেছিল। যেমন যেমন আমাদের উচ্চতা বেড়ে চলেছিল, তেমনি পাহাড়ের মাথায় আরও বেশি করে বরফ দৃশ্যমান হয়ে উঠেছিল। উত্তর সিকিম ঘুরতে আসার সবচেয়ে উৎকৃষ্ট সময় হচ্ছে মার্চ মাসের মাঝামাঝি থেকে জুন মাসের শুরু অবধি, বা সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত। বসন্তকালে বা গ্রীষ্মকালে এখানে এলে চারপাশের এই সমস্ত রডোডেনড্রন গাছে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাওয়া যাবে, কিন্তু আকাশ হয়তো এতটা পরিষ্কার থাকবে না যতটা আমরা শরৎকালের শেষে বা শীতের শুরুতে এই নভেম্বর মাসে পেয়েছিলাম। এখানে শীতকালে বা বর্ষাকালে আসা একেবারেই উচিত নয়। তার কারণ হচ্ছে ভারী বৃষ্টি বা তুষারপাতের ফলে রাস্তা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যাতে আপনারা অসুবিধায় পড়তে পারেন। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা এসে পৌঁছলাম অপূর্ব সুন্দর ইউমথাং ভ্যালিতে। এই ইউমথাং ভ্যালিটি এখন শরৎকালের সোনালি রঙে একেবারেই সেজে উঠেছিল। যদিও আমাদের এখানে দাঁড়াতে খুবই ইচ্ছে করছিল, তাও আমরা আমাদের রাইডের শেষ গন্তব্য ইউমে সামদং বা জিরো পয়েন্টে পৌঁছানোটাই শ্রেয় বলে মনে করলাম। এখানে আবহাওয়া যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে, তাই রাইডে বেরিয়ে প্রথমে সবচেয়ে দূরের গন্তব্যে পৌঁছানোটাই শ্রেয়। তাই আমরা ঠিক করেছিলাম যে ফেরার পথে এখানে দাঁড়িয়ে যত খুশি ছবি এবং ভিডিও তুলব, কিন্তু আগে তো ইউমে সামদং গিয়ে পৌঁছই। এই ইউমথাং ভ্যালি পেরোবার একটু পরেই আমরা আবার পাহাড়ের ওপরের দিকে উঠতে আরম্ভ করলাম। রাস্তার অবস্থা এখানে ছিল বেশ খারাপ, কিন্তু এই খারাপ রাস্তা ধরেই আমাদের এখনও অনেকটাই যেতে হতো ইউমে সামদং বা জিরো পয়েন্ট পৌঁছবার জন্যে। ওপরে ওঠার সাথে সাথে চারপাশের প্রকৃতি একেবারেই বদলে যেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রি লাইনের ওপরে উঠে পড়লাম এবং আমাদের চারপাশে শুধু দেখা যাচ্ছিল কাটাঝোপ। চারপাশের উঁচু উঁচু পাহাড়ের এই অপূর্ব দৃশ্যগুলি আমাদেরকে একেবারেই মন্ত্রমুগ্ধ করে তুলেছিল। সিকিম হিমালয়ের সবচাইতে সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য
উপভোগ করতে করতে একটি অত্যন্ত মনোরম রাইডের পরে আমরা অবশেষে এসে পৌঁছলাম জিরো পয়েন্ট। এই হচ্ছে জিরো পয়েন্ট। এখানে এখন এত হাওয়া দিচ্ছে যে সম্ভবত কিছুই শোনা যাবে না, কিন্তু তাও আমি একটু ভিডিও রেকর্ড করার চেষ্টা করছি। এখানে বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব নয়, প্রচণ্ড ঠান্ডা, হাওয়ার জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে। তবে দারুণ সুন্দর জায়গা, কোনো সন্দেহ নেই সে বিষয়ে। এই যে মুখে বলে এর সৌন্দর্য ডিসক্রাইব করা সম্ভব নয়। জিরো পয়েন্টের ওপরে খুব জোরে হাওয়া চলছিল এবং তার ফলে তাপমাত্রা শূন্যের থেকেও অনেকটা নিচে নেমে এসেছিল। এর ফলে আমার গোপ্রোর ব্যাটারি একেবারেই ড্রেন হয়ে যায় এবং আমার কাছে শুধু মোবাইল ফোনই পড়ে থাকে ভিডিও নেয়ার জন্য। এখানে এক কাপ গরম কফি খেয়ে একটু সময় খরচ করার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। রাস্তায় আমরা কিছুক্ষণের জন্যে ইউমথাং ভ্যালিতে দাঁড়িয়েছিলাম। তবে এখানে আমি খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ গোপ্রোতে তো ব্যাটারি ছিল না, আর আমাকে আমার মোবাইল ফোনের ব্যাটারিটা কিছুটা হলেও রাখতে হচ্ছিল ন্যাভিগেট করার জন্য আর দরকার পড়লে ফোন করার জন্য। অবশেষে আমরা দুপুরের কাছাকাছি লাচুং এসে পৌঁছলাম। আমার উত্তর সিকিম ভ্রমণের এই পর্বটি এখানেই শেষ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এর পরের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারেন। আবার দেখা হবে এই সিরিজের শেষ এপিসোডে, যখন আমরা লাচুং থেকে ফিরব গ্যাংটক হয়ে কলকাতা। ততদিনের জন্য গুড বাই।